আসসালামু আলাইকুম। আমার সকল ফেসবুক বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হঠাৎ করে বিকালবেলা ঘুরতে চলে আসলাম। তো আসলে দিনটা আবহাওয়াটা খুব একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। তো আমরা ঘুরতে চলে আসলাম হচ্ছে গাজীপুর কৃষি গবেষণার আর থেকে যে পশ্চিম পাশের রুটটা আছে, তো সেই রুটটা দিয়ে চলার জন্য খুবই একটা উপযুক্ত সময় এবং উপযুক্ত রাস্তা। অনেক সুন্দর ভিউ এখানে, হচ্ছে রাস্তাটা খুবই পরিষ্কার এবং হচ্ছে যাতায়াতের জন্য খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। তো দেখতে দেখতে আসলে এখানে চলে আসলাম। আমি আর আমার সাথে আছে হচ্ছে ইফাত, যিনি এখন বর্তমানে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতেছি। তো আসলে মূলত কথাটা হচ্ছে এখন ইদানিং ফেসবুক প্ল্যাটফর্মে ঢোকা যাচ্ছে না। এখন ঢুকলেই দেখা যাচ্ছে হচ্ছে রিয়ামণি, রিয়াজ আর হচ্ছে হিরো আলমের কাহিনী। তো কিছুদিন আগে আসলেও এরকম একটা কাহিনী ঘটছিল, যেটা হচ্ছে মামুন আর হচ্ছে লাইলাকে নিয়ে। এখন আবার হচ্ছে হিরো আলম, রিয়াজ আর রিয়ামণিকে নিয়ে। তো আসলেও এদের কোনো লাজ লজ্জা বলতে কিছু নাই। এরা বর্তমানে হচ্ছে সোশ্যাল মিডিয়াটা টোটালটা একটা হচ্ছে এরকম একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে, যা আমাদের পরবর্তী প্রজন্ম এদের কাছ থেকে এসব নোংরামি ছাড়া আর কিছুই শিখতে পারবে না। আমরা এখন যারা বর্তমান প্রজন্মে আছি, আমরা যতটুকু কন্ট্রোল করে চলতে পারলেও আমাদের পরবর্তী প্রজন্ম বলি, এরা কখনো কন্ট্রোল করে চলতে পারবে না। কারণ এদেরকে এখন যা শিখাচ্ছে তারা তাই তাদেরকে অনুসরণ করবে। কারণ হচ্ছে এখন আমাদের বর্তমান সমাজে অনলাইন আসক্ত এরকম কোনো ছেলেফেলে নাই। তো সবাই মোটামুটি অনলাইনে আসক্ত এবং সবাই অনলাইনটা খুবই একটা হচ্ছে প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করতেছে। বর্তমানে বাংলাদেশে 90% লোকই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে, ফেসবুক, ইউটিউব, টিকটক। তো এখন এরা হচ্ছে যেভাবে অশ্লীলতা এই অনলাইন প্ল্যাটফর্মে ছড়াচ্ছে, তো এটা আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মে খুবই একটা খারাপ হয়ে দাঁড়াবে। তো আমার হচ্ছে একটাই আশা বা একটাই দাবি, আমরা প্রশাসনের মাধ্যমে তাদেরকে জানাচ্ছি যে তারা খুবই দ্রুত যাতে তাদের ধরে এই অশ্লীলতার কারণে আইনের আওতায় আনুক এবং আনার পরে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে তাদের দেখে যারাও অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে এরকম অশ্লীলতা ছড়ানোর কোনো সাহস যাতে তারা না পায় এবং ভবিষ্যতেও যাতে এরকম না হয়। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের ছেলে মেয়ে সবাইকে যাতে খুব সুশৃঙ্খলভাবে মানুষ করতে পারি, এটাই হচ্ছে কাম্য। তো এটা বলেই আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং যে যেখানে আছেন খুব সতর্কতার সহিত থাকবেন। আসসালামু আলাইকুম।